ঠিক দুদিন পর রাজ্যে করে সেই ঘটনার 1 বছর হতে চলেছে এবং তার আগে দিল্লিতে গিয়ে সিবিআই অধিকর্তার সঙ্গে দেখা করলেন অভয়ের পরিবার এবং সিবিআই অধিকর্তার সঙ্গে দেখা করে তার পরিবার যে দাবি করছে যে সিবিআই বলছে সঞ্জয় রায় একাই দোষী, তবে এটা আমরা বিশ্বাস করি না। সিবিআই অধিকর্তার সঙ্গে দেখা করার পর এমনই দাবি অভয়ের পরিবারের। সিবিআই ডিরেক্টরের সঙ্গে কথা হয়েছে, আমাদের যে আইও সীমা পাহুজা তিনিও ওখানে ছিলেন। সিবিআই ডিরেক্টর বলছেন যে আমাদের সাপ্লিমেন্টারি চার্জশিট দেব 3বার বলেছেন, কিন্তু আমাদের যে আইও আর আমাদের যে এখন ইনভেস্টিগেট অফিসার ওনারা ডিআইজি ওনারা দুজনেই বলছেন সঞ্জয় রায় একাই করেছে, আর কেউ এই সব কোনো ধর্ষণের সঙ্গে জড়িত নয়। এটা আমরা মা বাবা হিসাবে যেমন মানি না, তেমনি আমার এই দেশের 140 কোটি লোকও সেটা মানে না। তাই আমরা বললাম যে এখানে আসার সময়টাই আমাদের নষ্ট হয়েছে। সিবিআই এটা নিতে রাজি হয়নি, বলেছে আমাদের স্পাইন আছে, আমরা এটা নেব না। আমি লাস্টে বলে এসেছি আপনাদের স্পাইন নেই, তাই আপনারা এই তদন্ত করেছেন। ডাইরেক্টর বললেন আমরা সাপ্লিমেন্টারি চার্জশিট দেব এইটা প্রতিজ্ঞা করেছেন, ব্যাস আমাদের ধন্য করে দিয়েছেন ওনারা এটা বলে। কিন্তু কি সাপ্লিমেন্টারি চার্জশিট দেবেন সেটা আমরা এখনই বুঝতে পারছি। 93টা রিপোর্ট করেছে সিএফএসএল থেকে, তার মধ্যেই যে সমস্ত কোশ্চেন আছে আমরা সেই কোশ্চেনের উত্তর ওদের কাছে নেই। যে 93টা কোশ্চেন 93টা রিপোর্ট সিএফএসএল রিপোর্ট আমার কাছে আছে এখন, তার ভেতরে যে কোশ্চেন আছে সেই কোশ্চেনের উত্তর ওদের কাছে নেই। সিবিআই একটা ভোকাস মানে তদন্তকারী সংস্থা, 140 কোটি লোক যাদের উপর ভরসা করে থাকে তারা একদম ভোকাস। আমাদের দেশে এই সব ধরনের তদন্তকারী সংস্থা যতদিন থাকবে ক্রাইম জীবনে কমবে না। গত বছর 9ই আগস্ট পৃথিবী নড়ে উঠেছিল। লে থেকে লাদাখ, কাশ্মীর থেকে কন্যাকুমারী, কচ্ছ থেকে কোহিমা, আবাল বৃদ্ধ বনিতা, অভয়া বোনের চোখের দুদিক থেকে যে রক্ত গড়িয়ে পড়ছিল তা দেখে নিজের অন্তরে থাকা চেতনা দিয়ে বিদ্রোহের আগুন জ্বালিয়েছিল। মনে নেই? ঝাড়গ্রামে ছিলেন আপনি। প্রমাণ লোপাট করার জন্য তদানীন্তন সিপি কলকাতা বিনীত গোয়েল, সন্দীপ ঘোষ, সুশান্ত দে, অভিক এদেরকে আপনি পাঠাননি।